2 বছর পর অবশেষে আমার ব্যাংকটা পুরলো, তাও একটু একটু খালি রয়ে গেল। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আমি কিন্তু আজকে একটা ব্লগ দিচ্ছি। ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য কিছু করার। যদিও আমি আমার আব্বুর জন্য কিছুই করতে পারলাম না এখনও পর্যন্ত, কিন্তু আম্মুর জন্য ছোট্ট একটা গিফট নিলাম। তো সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি এই ব্যাংকটাকে কেটে ফেলছি, আর আমার ব্যাংকে মোটামুটি ভালোই টাকা জমিয়েছি। আমার জীবনে প্রথম আমি ব্যাংকে টাকা জমিয়েছি এতগুলা, কারণ আমি ব্যাংকে টাকা বেশি দিন রাখি না। ব্যাংকে টাকা ঢুকাইলে আমি ওই ব্যাংকটা কাটার জন্য পাগল হয়ে যাই বা টাকাগুলো বের করে খেয়ে ফেলি। আসলে আমার দ্বারা জমানো হয় না। তো এই টাকা দিয়ে আমি কি কিনলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বক্সটা দেখে হয়তো আপনারা অনেকেই গেস করে ফেলেছেন যে এটার ভিতরে কি হতে পারে। তো চলেন এটা এখন আম্মুর কাছে নিয়ে যাই আর আম্মুর রিয়াকশনটা দেখে আসি। আম্মু, একটা জিনিস আনছি। কি আনছি কোন তো? কি আনছো আম্মুর দেয়া? দেখাচ্ছা? দেখাইতাম? দেখা। কি আনছো আসলে? বললে? আনছি একটা জিনিস। কি আনছো দেখা? মা গো। এটার ভিতরে কি? এটার ভিতরে কি কি কোন তো? কি জানি কি আনছে আজ আল্লাহ আল্লাহ। বলেন। খুলতাম। ওই সাইড দিয়ে, ওই এইভাবে না। আরে এটা এমনি ডাকনা উঠান, ডাকনা উঠান। মাশাআল্লাহ। চেন। আল্লাহ, ইয়ে গেছে, বুটে গেছে। পছন্দ হয়েছে না? হয়েছে পছন্দ হয়েছে, পছন্দ হয় না কিনলে আর দিয়ে আনছে আল্লাহ। আর পছন্দ হচ্ছে না, কার পছন্দ হইব? অনেক খুশি। খুশি তো। চেনটা হাতে পেয়ে একটিবার আম্মু কান্নাই করে দিয়েছে। তো যাই হোক, আমার আম্মু খুবই ইমোশনাল হয়ে গিয়েছে, যদিও উনি কখনোই আশা করে নাই যে আমি এরকম কোনো কিছু করব। আর আমার সত্যি নিজেকে লাকি মনে হইতেছে যে আম্মুর কিছু একটা দিতে পারছি এই জন্য। যদিও খুবই ক্ষুদ্র গিফটটা, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সবাই বেশি বেশি দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, যেন তারা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ ন্যায় হায়াত দান করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।